মনে করো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। এইটা একটা সূত্র আছে, কোনদিন দেখছো কিনা? এটা কোনো ঘটনা প্লিজ এইটা উৎপাদক বিশ্লেষণ করার কিছু না, উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করেছি যে x টু দি n মাইনাস তোমরা খালি সারা জীবন দেখছো x স্কয়ার মাইনাস x প্লাস a x এই দেখো এবারে এইটু দেখেছো x কিউব মাইনাস x x plus y x plus a x minus a into x square x square প্লাস x a হবে স্যার কোনটা ভিতরে 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 এইটা মাইনাস হলে ভিতরে সব x এ হবে a ভিতরে ও a কিউব বাই b দিলে সুবিধা হয় এটা বুঝতে পারা মানে বুঝতে পারছি কিন্তু লিখতে আসবে না a কিউব মাইনাস b a মাইনাস b a square plus a স্কয়ার প্লাস ab plus b b প্লাস এখন এটা কি a প্লাস b দিয়ে a কিউব মাইনাস b কিউব কে a প্লাস b দিয়ে লেখা যায় কিনা? এটা কিন্তু a প্লাস b দিয়েও লেখা যায়। কি বুঝে আসছে কথা? তাহলে ভিতরে একটা আমার প্লাস একটা মাইনাস সূত্রটা লেখাটা ভুল হয়েছে, এইটা a নাই, এইটাই শুধু a, একটু লেখা ভুল হয়েছে, এইটা a স্কয়ার আর এইটা এটা যাই মাইনাস 1 তো এই যে একটা a বেশি হয়ে গেছে, তো তোমরা এই উপরটা লিখে দাও, একটু কারেকশন করো a মাইনাস 2 তাহলে কি হবে a স্কয়ার মাইনাস a b প্লাস যেটা তো স্যার প্লাস আছে a কিউব প্লাস b কিউব এইটা দেখো, এইটা যে গুণ দিয়ে এইটা আর এইটা গুণ দিলে দুইটা হয়, আর এইটা গুণ দিলে কোনটা হয়? এইটা হয়। আর ভিতরে গুলো গুণে প্লাসে মাইনাসে সব কাটা যায়। এই ফর্মুলাটা আমরা এই সরাসরি আমরা এখানে ব্যবহার করব, ফর্মুলা সরাসরি ব্যবহার করব। ঠিক আছে তো? আচ্ছা, এখন এই ফর্মুলাটা কার্যকারী হলো একটা বিষয় আছে, এই ফর্মুলাটা n বিজোড় হলে এই ফর্মুলা কার্যকারী হবে না, n হইতে হবে জোড়। দেখো 2 এর জন্য কিন্তু ফর্মুলা এইভাবেই কার্যকারী হচ্ছে, 4 এর জন্য ফর্মুলা এইভাবে কার্যকারী হবে, 6 এর জন্য, কিন্তু কিসের জন্য না? বিজোড়ের জন্য হবে না।
এই ফর্মুলা কার্যকরী বললি এইটুকু আমাদের মনে রাখলেই এন এন জোর এইটুকু আমার উপাত্তের ভিতরে এইটুকু ব্যবহার করতে পারলে উপাত্ত প্রমাণ হয়ে যাবে। তাহলে বইয়ের উপাত্ত তোমাদের উপাত্ত নম্বর 20, যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক। উপাত্ত 20, যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক। ধরি এম এম ও এফ এন দুটি ভিন্ন ফার্মার সংখ্যা, যেখানে m n প্লাস k এবং k greater than 0। ভিন্ন সংখ্যা হয়েছে মনে হয় কি বুঝতে আমাদের ভিন্ন সংখ্যা যদি কে এর উপরে এই কন্ডিশন না দিতাম তাহলে এমআরএন সমান হয়ে যেত, কে 0 হয়ে যেত। কে যদি 0 এর বড় হয় তাহলে অবশ্যই এন এর সাথে তো হয়তো কিছু একটা যোগ হবে, 1 2 3 একটা যোগ হবে। এখন m minus 2 ডিভাইড fn এই রেজাল্টটা বের করতে পারলি আমরা প্রমাণ শেষ করতে পারবো। এই রেজাল্টটা বের করা দরকার। fm minus 2 কে fm দ্বারা ভাগ করলে ভাগফল কি হয় দেখো, এই ভাগফলটা বের করতে হবে। এই পদের মূল আলোচনা এটাই করতে পারলে প্রতিষ্ঠিত। তাই সূত্র fm এর সূত্র কি? f এর সূত্র কি? fm মানে 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 2। এই লাইনটা বইয়ে অনুপস্থিত আছে। 2 টু দি পাওয়ার n প্লাস ঠিক আছে না? আচ্ছা, এখন m এর মানটা বসাই দিই আমরা। 2 টু দি পাওয়ার n প্লাস k minus 1 divided by 2 to the power n plus 1। ঠিক আছে না? আচ্ছা, এখন equal 2 to the power n plus 1 2 to the power n into 2 to the power k লাগা যায় না? 2 to the power n plus के সূচক নির্বিচারে ভেঙে এই লাইন বইয়ে নাই, এখানে দুই লাইন বইয়ে নাই, সংক্ষেপ করা আছে। আমি সেইটা বইয়ে 2 to the power n বইয়ে এই লাইনটা আছে, দুই লাইন বাদ দিয়ে ইনটু 2 to the power k। দেখো ওই দিক তাকালে এই লাইনটা আছে, তার আগের দুই লাইন বইয়ে নাই। রেজিস্টার আছে, হ্যাঁ
আমি বলছি পৃষ্ঠা বাছাই না পৃষ্ঠা বাছাই না, এগুলো বেশি এই বয়সে অত মানে বিস্তারিত বলতে চাই না। বলতে চাই না, মানে কারণ অত কিছুতে বললে তো অনেক জ্ঞানী equal to x to the power a minus 1 divided by x plus 1. এক্স ধরেছে যেখানে ওই যে একটু আগে একটা সূত্র দেখাছিলাম না, যেখানে 2 to the power n equal to x এবং 2 to the power k equal to a, আমাদের ক্যালকুলেশন করতে লেখা হয়েছে। এখন এইটাকে যদি x প্লাস 1 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে রেজাল্ট কি হবে একটু জানা আছে, এগুলো হচ্ছে একটু লিখছিল না, কি রেজাল্ট কি হবে? এইটাকে উত্তরে কোশ্চেন করো, এটা তো ঠিক হবে x মাইনাস x প্লাস 1 ইনটু বলো x to the power n এক্স n minus 1 minus x to the power n minus 2, কারণ এ তো 1 1 a plus x to the power n minus 3 3 into a to the power n minus কত মাইনাস 1 এ গিয়ে শেষ হবে ওই যে মাইনাস x to the power n, minus 1 এদিন আগে কিন্তু সেই সূত্র দেখাই নিছি, তো এই লেখলে বুঝবা না আর এইখানে এইবারে নিচে কত x প্লাস তার এটা কাটা যাচ্ছে, তো এটা ছাড়া ইয়ে লিখতে হবে না হ্যাঁ তাই কি ইয়ে আছে ও এই পাওয়ার এগুলো সব a এই হচ্ছে জোড় সংখ্যা স্যার অবশ্যই এর জোড় সংখ্যা, এই যে 2 টু দি পাওয়ার কে না, ওই যে সাথে মাত্র যে 2 এর কোনো কিছু পাওয়ার তো অবশ্যই জোড় সংখ্যা, এই জন্যই সম্ভব হয়েছে। এ তো জোড় এইখানেই দেখা যাচ্ছে, জি স্যার জি স্যার তাহলে কেটে আমরা এখন x আর a এর মান বসাই দেই। x হলো 2 to the power n আর a হলো 2 টু দি পাওয়ার k k minus 1 minus 2 to the power 2 to the power n 2 to the power k plus dot 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 minus 1. ঠিক আছে, এইটুকু তুমি করতে পারলে এবার বাকি একটু ক্যালকুলেশন উপসংহারে করতে হবে, এইটুকু মেইন কাজ হয়ে গেছে। এই যে ফলাফলটা পেয়েছি, এই ফলাফলটা একটা পূর্ণ সংখ্যা না, মনে হয় কি পূর্ণ সংখ্যা না, 2 এর যে কোনো পাওয়ার থেকে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ, সব পূর্ণ সংখ্যা কিনা ফলাফল পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যে পিছনে যে কাজ করছিলাম, একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল যদি কি হয়, এই যে এই ভাগফলটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এইটা তার এইটা বিভাজ্য, বুঝলেন? বিভাজ্য তো কি করবেন না, 6 বা 3 ইকুয়াল টু 2 এর অর্থ কি? এই যদি প্রথম দিন শিখেছিলাম যদি তাহলে আর 5 ভাগ 2 এটা হলো 2.5 পূর্ণ সংখ্যা না, বিভাজ্য না। তাহলে আমি যে পাইলাম ওই ভাগফল ইকুয়াল টু এইটা পাইলাম কি পূর্ণ সংখ্যা, এর অর্থ কি? এর অর্থ হলো এটা বিভাজ্য এইটা দ্বারা এটা বিভাজ্য। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে পারি, therefore if n দ্বারা f n minus 2 ঠিক আছে না, বিভাজ্য এইভাবে লেখে, এই সিদ্ধান্তে আসতে পারতেছি। আমাদের প্রমাণ করতে হবে কি f n আর f m এর গসাগু
সমরিক না, তা গসাগু কি প্রমাণ করতে হবে? এইবার গসাগু আর প্রমাণ করার কাজ শুনুন। ধরি এফ এম আর এফ এম এর গসাগু ডি। গসাগু কত দিলাম? প্রমাণ করো ওই ডি এর মধ্যে 1 প্রমাণ করতে পারি, তার শেষ হবে তার কি প্রমাণ করতে হবে? ডি এর মধ্যে তাহলে গসাগু দ্বারা কি সংখ্যা দুইটা বিভাজ্য হয়? এই ডি দ্বারা কি এরা সবাই বিভাজ্য? গসাগু দ্বারা সংখ্যা বিভাজ্য হয় না? এখান থেকে আমরা বলতে পারি ডি দ্বারা এফএম বিভাজ্য এবং ডি দ্বারা এফ এন বিভাজ্য। এটা একটা নাম্বারটাও ভালো হবে, ওই নাম্বার তো দেয় নাই। ইন্টার ডি দ্বারা এই লেখা দ্বারা বোঝা দিচ্ছি। তাহলে স্যার যে যে পূর্ণ সংখ্যাটা বের করলাম প্রমাণ তো করতে হবে এটা সমরিক। এই পূর্ণ সংখ্যা কি এক? মানে আর স্যার ওই যে কোন পূর্ণ সংখ্যা? সমরিক প্রমাণ করতে হবে না, সেটা তো ওই -2 দিয়ে পূর্ণ সংখ্যা বের করছি। সমরিক তো এফএম আর এফএন এর ভাগফল দ্বারা। ও আচ্ছা এটা তো বুঝতে পারলাম। আর এইটা কিভাবে আসে দেখো, এই দেখো এই ডি দ্বারা এফ এম বিভাজ্য, ডি দ্বারা এটাও বিভাজ্য, আবার এইটা দ্বারা এই বিয়োগফল বিভাজ্য। এইটার ভিতরে তো ডি আছে, তা এই বিয়োগফল তো এইটা দ্বারা বিভাজ্য হয়, তাই ডি দ্বারা এইটুকু বিভাজ্য না হলে এই বিয়োগফল ডি দ্বারা বিভাজ্য হতে পারে না। বুঝলেন? আবার এইটার অর্থ হলো ডি দ্বারা এই বিয়োগফল বিভাজ্য, কারণ এইটা আর এইটা দ্বারা বিভাজ্যতার যে আমি শর্ত পড়াইছিলাম, এ দ্বারা বি বিভাজ্য আর বি দ্বারা সি বিভাজ্য হলে এ দ্বারা সি বিভাজ্য, অবশ্যই তাহলে ডি দ্বারা এটা বিভাজ্য। আর ডি যদি এই অংশটুকু ভাগ করে, তাহলে এই অংশটুকু যদি ভাগ না করে তাহলে বিয়োগফলকে ভাগ করতে পারে না। এরকম বিভাজ্যতার ধর্ম দেখা। তাহলে এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিতে পারি ডি দ্বারা কত বিভাজ্য? 2 দ্বারা। তাই ডি দ্বারা যদি 2 বিভাজ্য হয়, তাহলে ডি এর মান কি হইতে পারে? 2 এর ভাজক কি 1 আর 2। এইখান থেকে বলতে পারি ডি ইকুয়াল টু 1 অথবা ডি ইকুয়াল টু 2। এখন ডি যেহেতু এফ এম আর এফ এন এর ভাজক, এই যে ফার্মার সংখ্যাগুলো সব জোড় হয় না বিজোড় হয়? সব বিজোড় হয়, আমরা একটু আগে দেখে নিয়েছি না? তাহলে যদি এইটা বিজোড় সংখ্যা হয়, তাহলে ডি এর মধ্যে এটা হতে পারে না। 2 দ্বারা তার বিজোড় সংখ্যা কি বোঝা গেছে? তাই ডি অবশ্যই এইটা হাতে করুন যে। এখন ঠিক আছে, দেখো যেহেতু ফার্মার সংখ্যা বিজোড়, সুতরাং ডি নট ইকুয়াল টু 2। যেহেতু ফার্মার সংখ্যা কি বিজোড়, ডি নট ইকুয়াল টু, therefore m n এর গসাগু কত? 1। এতে এখানে গসাগু, অতএব যে কোনো দুটি ফার্মার সংখ্যা সহমূল লিখে প্রমাণিত।